এক জঙ্গলে টুনি আর কাক পাশাপাশি দুটি গাছে বাসা বানিয়ে থাকতো। টুনি খাবারের খোঁজে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু বাসায় একটি ডিম ছিল। যাওয়ার আগে তার বন্ধু কাককে বলল, বন্ধু কাক, আমি একটু খাবার আনতে বাইরে যাব, তুমি দয়া করে আমার বাসার দিকে একটু নজর রেখো। কাক আর টুনি ভালো বন্ধু ছিল। ঠিক আছে বন্ধু, তুমি নিশ্চিন্তে যাও, আমি তোমার ডিমগুলোকে পাহারা দেব। এই কথা বলে টুনি খাবারের খোঁজে বেরিয়ে পড়ল, আর তার বাসাটা কাক পাহারা দিতে শুরু করলো। একটি দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে সবকিছু দেখছিল। দেখি কাককে ভুজুং ভাজুং দিয়ে যদি টুনি ডিমগুলো খাওয়া যায় তাহলে না সেই মজা হবে। টুনি উড়ে যাওয়ার পর শিয়ালটি বাসায় নিচে এসে মিষ্টি গলায় কাককে বলল, বন্ধু কাক, তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, তুমি যাও না, ওই ঝর্ণা থেকে একটু পানি খেয়ে আসো, ততক্ষণ আমি তোমার ডিমগুলো পাহারা দিচ্ছি। কাক বুঝতে পারলো শিয়ালের উদ্দেশ্য ভালো না, তাই কোনো উত্তর না দিয়ে জোরে জোরে ডাকতে লাগলো। কা কা কা, তোমরা কে কোথায় আসো? এদিকে আসো, দুষ্ট শিয়ালটা আবার এসেছে ডিম খাওয়ার জন্য, আমাকে বাঁচাও। কাকের ডাক শুনে আশপাশ থাকা সব পাখিগুলো ছুটে আসলো। টুনিও সেখানে এসে উপস্থিত হলো। টুনি তখনও দেখলো শিয়ালটি তার বাসার নিচে দাঁড়িয়ে আছে। শিয়াল অভিনয় করে বলল, টুনি, কাক অনেক ক্লান্ত, তাই আমি কাককে বললাম তুমি অনেক ক্লান্ত, একটু পানি খেয়ে আসো, ততক্ষণ আমি তোমার ডিমগুলো পাহারা দিচ্ছি, আর কিছুই করিনি আমি। কিন্তু কাক সব কথা খুলে বলল। অন্যান্য পাখিরাও সাক্ষী দিল। সব শুনে টুনি বলল, এই পাজি শিয়াল এর আগেও অনেক ডিম নষ্ট করেছে, অনেক পাখির বাসা ভেঙে ফেলেছে। এই শিয়ালের একটা উচিত শিক্ষা হওয়া দরকার। চলো সবাই মিলে একে নিয়ে আমরা মহারাজের কাছে যাই। সিংহ মহারাজের কথা শুনে শিয়ালটি ভয় পেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। শিয়াল ক্লান্ত হয়ে গাছের নিচে বসে বলল, আজকে খুব জোর বেঁচে গেছি, এই টুনিটা না খুব চালাক, একে যেদিন বাটে পাবো না উচিত শিক্ষা দিয়ে দেব। আমার সাথে চালাকি, আমি হলাম শিয়াল পণ্ডিত। এদিকে টিঙ্কি তার ছেলে টিঙ্কুকে বলল, টিঙ্কু, কখনো গাছ থেকে নিচে নামবে না, ওই দুষ্ট শিয়ালটি তোমাকে খেয়ে ফেলবে, কথাটি মনে রেখো। ছানাটিও খুব চালাক। মা মা, শিয়ালটা কি গাছে উঠতে পারে? গাছে উঠে যদি আবার আমাকে খেয়ে ফেলে? না বাবা টিঙ্কু, শিয়াল গাছে উঠতে পারে না, চালাকি করে পাখিদেরকে নিচে নামায় আর খপ করে ধরে খায়। এই পাজি শিয়ালের চালাকিতে ধরা যাবে না। ঠিক আছে মা, আমি শিয়ালের কথায় মাটিতে নামবো না, সে আমাকে ধরতে পারবেও না। বন্ধুরা, এমন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও একটি করে লাইক করে দিও, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যায়।